আজ থেকে ১৪ দিন আগে একটা স্ট্যাটাস দিছিলাম এবং সেখানে আমি লিখছিলাম সাকিব খানের এবারের যে বিপিএল দলটা হবে সেই দলের ক্যাপ্টেন হবে সাকিব আল হাসান এবং অনেকেই সেটাকে সাধুবাদ জানাইছিল। দুই একটা ব্যাড কমেন্টস পড়ছিল, তারা বলছিল যে আপনি কি আসলে জ্যোতিষী কি না। আমি তার উত্তর করছিলাম না ভাই, এটা আমার এক্সপিরিয়েন্স, এটা আমার ধারণা। এবং সেটাই কিন্তু সত্যি হলো। সাকিব খান এবারের বিপিএলে সবচেয়ে বেশি আলোচনায় থাকবে এবং এবারের বিপিএলটা হবে সাকিবময়। সাকিবের দল কেনার কারণেই এবারের বিপিএলটা সবচেয়ে বেশি জমবে এবং সাকিবের দলের ক্যাপ্টেন থাকবে সাকিব আল হাসান এবং তাদের এবারের বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার যেই পার্সেন্টেজ সেটাও বেশি থাকবে। সব কিছু নিয়ে আলোচনা করবো আজকে। মূল ব্যাপারে ফিরি, এবারের বিপিএলে সম্ভবত কুমিল্লা থাকছে না, তেমনটাই দেখলাম নিউজ সেক্টরে। আর নতুন দল হিসেবে শাকিব খানের একটা দল আসতেছে, তবে তিনি ঢাকায় কি কিনবেন কিনা শেষ পর্যন্ত, নাকি নতুন একটা দল আসবে, কারণ এখন আবার নতুন করে বিপিএলটা সাজাইতে হবে, কয়টা দল অংশগ্রহণ করবে, অনেক হিসাব আছে। বাট সব হিসাবকে পেছনে ফেলে হিসাব একটাই, সবার নজর থাকবে যে সাকিব আসলে কোন দলটা কিনছে এবং সাকিব খানের দলে আসলে কে কে প্লেয়ার ইনক্লুড হচ্ছে। আর তার থেকে সবচেয়ে বেশি নজরে থাকবে সাকিবের এই যে ম্যাচগুলো হবে ওর দলের, সেই টিকিটগুলো আসলে কী হাইপে যাবেন। আপনি বিলিভ করেন সাকিব খানের ঠিক এই মুহূর্তে অনলাইনে 10 লক্ষ ফলোয়ার আছে এবং অ্যাক্টিভ ফলোয়াররা, এবং এরা প্রায় 70%, মানে প্রায় 7 লাখের মতো দর্শক আছে শুধুমাত্র বাংলাদেশে অবস্থান করে, মানে অ্যাক্টিভ দর্শক। আর যে বাকি 3 লাখ দর্শক, এই দর্শকগুলো হচ্ছে প্রবাসে। সো প্রবাসী যারা আছে এরা কি করবে, বিপিএল ম্যাচগুলো তো দেখবে, প্রবাস থেকে সাপোর্ট করবে, সেখানে বিভিন্নভাবে কমেন্টস করবে এবং শাকিব খানের যে দলগুলো ভিক্টরি হবে, যেই দলগুলো আসলে বিজয়ী হবে, যে ম্যাচগুলোতে উইন করবে, সেই ম্যাচগুলোর দেখবেন যে স্ক্রিনশট একদম শেয়ার কইরা সমাজ মাধ্যমে একদম আলোচনায় নিয়ে আসতেছে এবং এই দলটার যে বিজ্ঞাপন রেট শাকিব খানের, সেটা একদম আকাশচুম্বী চলে যাবে। বিলিভ মি, শাকিব খান যদি তার দলের উদ্বোধনী ম্যাচগুলো দেখতে আপনার স্টেডিয়ামে যায়, সেই ক্ষেত্রে কী ব্যাপারটা ঘটবে আমি আপনাকে বলি। বাংলাদেশে বিপিএলের কয়টা আসর হয়েছে মোট? এখন পর্যন্ত কোনো আসরে এত জমাটা জমে নাই যেই জমাটা জমবে এবার, কারণ টিকিট নিয়ে আপনি হাহাকার দেখতে পারবেন প্রথম ম্যাচগুলোতেই। এর একটাই কারণ, শাকিব খানের যারা ভক্তরা আছেন তারা এই ম্যাচগুলো দেখতে যাবেন এবং এমনও ভক্ত আছে যারা আসলে বিপিএল দেখার জন্যই ঢাকা বাসা ভাড়া করবেন, যে এসে থাকবে যে বিপিএলের ম্যাচগুলো দেখে চলে যাব। আপনার কাছে আপাত দৃষ্টিতে এটা একটা পাগলামি মনে হতে পারে, আপনার কাছে আপাত দৃষ্টিতে এটা একটা সাগলামি মনে হতে পারে, বাট ইতিহাস বলে শাকিব খানের যারা ভক্ত আছেন, অ্যাক্টিভ ভক্ত, নট অনলি সব ভক্ত হলে বাংলাদেশের যেই 17 কোটি মানুষ, তার মধ্যে প্রায় 3 থেকে 4 কোটি ভক্ত শাকিব খান পেয়ে যাবেন বা তারও বেশি পাইতে পারেন। বাট অ্যাক্টিভ যারা শাকিব খানের ভক্ত, মানে শাকিব খানের কোনো প্রোগ্রাম থাকলে তারা যদি সুযোগ পায় বা তারা যদি আসলে জানতে পারে 10 দিন আগে, তাহলে কিন্তু তারা সেই জায়গাটা একদম হুল্লোড় বানিয়ে ফেলবে। তো সেই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে বিপিএলটা যেহেতু একদম অ্যানাউন্স করেই হবে, আপনি দেখবেন যে শাহরুখ খানের মতো যদি শাকিব খান স্টেডিয়ামে আসে, মাঠে চারপাশ দিয়ে ঘোরে এবং প্লেয়ারদের সাথে কথা বলে, একটা আলাদা হাইপ তৈরি হবে। এবারের বিপিএলটা আপনি মানেন আর না মানেন, শুধুমাত্র শাকিব খানের জন্য হিট হবে এবং এবারের এই বিপিএলে বিজ্ঞাপন রেট দেখেন আকাশচুম্বী বেড়ে যাবে, কারণ স্ক্রিনে যখন শাকিব খানকে দেখবেন তখন কিন্তু আলাদা একটা, ওই মোড়ে যে চায়ের দোকানে যারা চা খায় আর বিপিএল দেখে, ওরাও একটা উন্মাদনা পাবে, কারণ ওদের কাছে ফিক্সার নাই যে আসলে শাকিব খানের দলের কবে খেলা। ওরা শুধুমাত্র শাকিব খানকে দেখার জন্য প্রত্যেকটা আসবে, যে আজকের খেলায় কি আসছে শাকিব খান আসবে। আর এই শাকিব খান আসলে যেটা ঘটবে, আপনাদেরকে একটা টুইস্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে যে দেখেন হারল্যান্ডের যেই মার্কেটিং প্ল্যান, সেই মার্কেটিং প্ল্যানে বাংলাদেশে এমন কোনো অ্যাক্টর নাই যাদের জনপ্রিয়তা আছে আর হারল্যান্ডের প্রমোশনে যায় নাই। আপনি দেখেন, ওই আপনার তানজিন তিশার কথা বলবেন, আপনি মেহজাবিনের কথা বলবেন, কেয়া পায়েলের কথা বলবেন, আপনি সাবিলা নূরের কথা বলবেন, আপনি বিদ্যা সিনহা মিমের কথা বলবেন, পরিমণির কথা বলবেন, আপনি শাকিব খান সবচেয়ে বড় সুপারস্টার, সে গেলে তো লাগেই না। তো আপনি বলেন যে হারল্যান্ডের বিজ্ঞাপনে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার কারে পান নাই। সো দ্যাট এবারের বিপিএলটা শুধুমাত্র শাকিব খানের জন্য। আর যদি ফাইনাল ম্যাচ শাকিব খানের দল খেলতে পারে, তাহলে সেটা কি হবে এবং ওই দিন আসলে বিজ্ঞাপন রেট কোথায় উঠবে এবং মানুষের আকর্ষণটা, মানুষের যে চাহিদাটা, সেটা কোথায় যাবে, আপনি নিচে কমেন্ট সেক্টরে জানান, আমি আপনার কমেন্ট পড়ে নেব।